এই পৃথিবীতে আসলে আপন বলতে কেউ নাই, আপন বলতে কেউ নাই, প্রিয় বলতে কেউ নাই। আমরা অনেক ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে দুনিয়ার চোখে প্রিয়জন কারো হতে পারি নাই, হতে পারবো না। এটাই বাস্তব, এটাই সত্য। বিশ্বাস করেন, যেদিন আপনি আমি মারা যাব, চোখটা চিরতরে বন্ধ হবে, সেই দিনও এই পৃথিবীতে ব্যস্ততা ঠিকই থাকবে। এমনকি আপনার আমার ঘরে যেখানে আপনার আমার লাশটা রাখা হবে, সেখানেও মানুষ আপন ব্যস্ততায় থাকবে। হয়তো কারো মোবাইলের মধ্যে বিজনেসের কল আসবে, উনি বিজনেসের কলটার কথা বলবে, হয়তো সামনে না বললেও একটু পিছনে গিয়েও হলো বলবে। কেউ বা জিজ্ঞেস করবে জানাজার টাইম কয়টায়, আবার টাইমটা শুনে অনেকে আবার রাগও দেখাতে পারে, একটু তাড়াতাড়ি করলে কেন ভালো হয়, আমাদের দূরের পথে যেতে হবে। অনেকে বলবে আগামীকাল সকালে আমাকে একটু মিটিং আছে কিংবা ওই জায়গায় যেতে হবে। অথচ এই মানুষটাকে দুনিয়ার চোখে শেষবারের মতো দেখার সুযোগ, আর দেখার কোনো সুযোগ নাই। আল্লাহ চাহে তো হয়তো হাসরের ময়দানে দেখা হলেও হতে পারে, এছাড়া দুনিয়াতে আর দেখার কোনো সুযোগ। মানুষটা মারা গেলে দেখবেন মানুষের ব্যস্ততাও খুব বেড়ে যায়, সব কিছুতে তাড়াহুড়া করে। কেমন জানি এটাই প্রমাণ হয় এই মানুষটাকে কেউ আর পৃথিবীতে রাখতে চাচ্ছে না, মাটির উপর রাখতে চাচ্ছে না। একটু দেরি হলেই মানুষ বিরক্ত বোধ প্রকাশ করে। একদিন এই কাজটা আপনাকে আমাকে নিয়ে করা হবে, দূরের মানুষ করবে না, সে চিরচেনা পরিচিত চেহারাওয়ালা মানুষগুলাই করবে, আপনরাই করবে। আর ওনারাও না করে কোনো উপায় নাই, কারণ মানুষ যখন মারা যায় শরীরের পরিবর্তন হওয়া মিনিটে মিনিটে শুরু হয়। যদি শরীরের বেশি পরিবর্তন হয়, এই পৃথিবী সেই দুর্গন্ধ সহ্য করতে পারবে না। সেজন্য বেশিরভাগ মানুষ তাড়াহুড়া করে বাধ্য হয়ে, কিছু করার নাই। এই বাস্তবতা মনের মধ্যে মানিয়ে বসিয়ে ফেলা ভালো। এই পৃথিবীতে আসলে আপন বলতে কেউ নাই, আপন বলতে কেউ নাই, প্রিয় বলতে কেউ নাই। আমরা অনেক ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে দুনিয়ার চোখে প্রিয়জন কারো হতে পারি নাই, হতে পারবো না। এটাই বাস্তব, এটাই সত্য, এটাই চিরসত্য। কথা বলেন ঠিক কিনা? এই বাস্তবতা আসবে একদিন। আজকে আমরা যারা অন্যেরটা দেখছি, একদিন আমাদেরটা মানুষ দেখবে। আজ দেখছি একজন সাদা কাপড় পরে খাটিয়াতে শুয়ে আছে, কয়েকজন মানুষ কাঁধে করে নিয়ে যাচ্ছে। এই দেখাটাই আমাদেরকে স্মরণ করিয়ে দেয় সেই কথা, আজকে তুমি অন্যেরটা দেখছো, যে একদিন অন্যকে দেখেছিল, আজকে সে ওই জায়গায় শুয়ে আছে। আজকে তুমি দেখছো, একদিন তুমি এখানে শুয়ে থাকবা, আরেকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার যাওয়াটা দেখবে, শেষ চিরবিদায়টা দেখবে। সেজন্য অন্তরে যদি ভালোবাসার স্থান দিতে হয়, সেই চিরসত্য ভালোবাসাকে জায়গা দেন, মহাব্বতকে জায়গা দেন। যে মহাব্বত আপনার দুনিয়াতেও তৃষ্ণা মিটাবে, হাসরের ময়দানও তৃষ্ণা মিটাবে, কবরকেও আলোকিত করবে, জান্নাতে যাওয়ার রাস্তাটাও সহজ করে দিবে। সুবহানাল্লাহ। আর সেই মহাব্বত হচ্ছে বান্দা হিসাবে রবের জন্য, রবের প্রেমে পাগল হওয়া, আর উম্মত হিসাবে নবী রহমাতুল লিল আলামিনের প্রেমে পাগল হওয়া। বলেন সুবহান। পৃথিবীর সাথে যত দিল লাগে, পৃথিবী তত লাথি মারে। তো পৃথিবীতে আমরা বাঁচবো কীরকম? পৃথিবীতে যেহেতু আছি, থাকতে তো হবে। এক কথায় বলি, আল্লাহওয়ালারা পরামর্শ দিচ্ছেন, পানির উপর নৌকা যেমন থাকে, পানির উপর যদি নৌকা থাকে, নৌকার উপর মানুষ ভর করে পার হতে পারে, কিন্তু নৌকাটার উপর যদি পানি উঠে যায়, দুনিয়াতে এভাবে থাকতে হবে যেন পানির উপর একটা কিস্তি ভেসে আছে, নৌকা জাহাজ ভেসে আছে। দুনিয়া নিচে, আপনি উপরে। আপনি যদি মাঝি ছাড়া নৌকাকে ছেড়েও দেন, এটা থেমে থাকবে না, চলতেই থাকবে, বাতাসে স্রোতে চলতেই থাকবে। আপনি কান্না করেন আর মন খারাপ করেন, সময় চলে যাচ্ছে, যাবেই। সুতরাং মন খারাপ করে সময় নষ্ট করার কোনো দরকার। যখনই মন খারাপ হবে তখনই বেশি বেশি শুকরিয়া করবেন। না পাওয়ার কথা মাথায় আসলেই রবের দরবারে পাওয়ার কথা চিন্তা করে শুকরিয়া করবেন, দেখবেন না পাওয়ার কষ্টটাই চলে যাবে। সুবহানাল্লাহ। যদি আপনি আমি পানির ভিতর ঢুকে যাই, দুনিয়ার ভিতর ঢুকে যাই, তাহলে ওই পানির ভিতর ঢুকে যাওয়ার মতো নৌকার মতো অবস্থা হয়ে যাবে। সেজন্য দুনিয়ার উপরে থাকবেন, দুনিয়ার ভিতরে বলে না, দুনিয়ার ভিতরে। কারণ দুনিয়ার ভিতর যারাই ঢুকেছে, পানি যেরকম নৌকাকে কিস্তিকে গিলে ফেলেছে, এই দুনিয়ায় সেই কাজটা করে। দুনিয়া তাদের পিছনে ঘোরে যারা রবের সন্তুষ্টির পিছনে ঘুরে। সুবহানাল্লাহ। অনেক মানুষ আছে দেখবেন, নিজের জীবনের কিছু ভুল সিদ্ধান্তের কারণে, আবেগ কিংবা রাগের ভুল সিদ্ধান্তের কারণে করে ফেলা কোনো কাজ 5-6 মাস, 1 বছর, 2 বছর পর যখন বুঝতে পারে কাজটা করা ঠিক হয় নাই,
তখন সে নিজের চেহারা নিজে আয়নাতে দেখতে রাজি হয় না। একটা আওয়াজ দেন। নিজের চেহারা নিজে আয়নাতে দেখতে রাজি হয় না, নিজের উপর নিজের রাগ লাগে। এতদিন অন্যের উপর রাগ লাগতো, এখন রাগটা লাগে নিজের উপর, যে আমি এত বড় ভুল কেমনে করলাম। সেজন্য বলা হয় শক্তিশালী সেই ব্যক্তি যে কঠিন সময়ে ধৈর্য ধারণ করতে পারে, মেজাজ গরম হলে রাগ কন্ট্রোল করতে পারে। আরেকটু জোরে। কারণ মানুষের জীবনে 98%, 99% ভুল সিদ্ধান্ত হয় হয়তো রাগের কারণে, না হয় অভিমানের কারণে, না হয় লোভের কারণে, না হয় হিংসার কারণে, না হয় অহংকারের কারণে। এই পাঁচটার ভিতরে সবচাইতে বেশি ভুল করা হয় রাগের কারণে আর লোভের কারণে। লোভ এমন একটা মারাত্মক ভাইরাস, যার লাঞ্ছিত হওয়ার ইচ্ছা, অপমানিত হওয়ার ইচ্ছা, সে লোভটাকে আপন করে নিলেই যথেষ্ট। লাঞ্ছিত হওয়ার জন্য আর কিছু দরকার। অহংকার অধপতনে নেই, রাগ ধ্বংস করে দেয়, লোভ লাঞ্ছিত করে, হিংসা জ্বালিয়ে দেয়। সেজন্য নবী রাহমাতুল্লিল আলামিন সুন্দর জীবনের পরামর্শের তরে আমাদেরকে জানান দিয়েছেন, উম্মত নিজেকে রাগ থেকে হেফাজত করো। রাগ মানুষের ফিতরত, রাগ সবারই আছে, কিন্তু রাগ রাগের মতো আসবে। রাগকে তুমি লাই দিও না, পাত্তা দিও না, সুযোগ দিও না। কারণ রাগ, হিংসা, অহংকার, লোভ, আমিত্ব, অভিমান, এগুলো মানুষ হিসেবে তোমার কাছে আসবে, তোমার কাছে আছে, থাকবে। কিন্তু এগুলাকে যদি তুমি সুযোগ দাও, এগুলা তোমার উপরে এমন রাজত্ব করা শুরু করবে, রাগ এমন পর্যায়ে চলে যাবে, দুইটা কথা হলে আপন ভাইয়ের, রক্তের ভাইয়ের সাথে অনেক সময় দেখবা এমন কথা চলে আসবে, চিরতরের সম্পর্ক পর্যন্ত ছিন্ন হয়ে যাবে। এবার আওয়াজ দিয়ে আপনারাই বলুন, বর্তমানে হয় কি হয় না? রাগের কারণে এক মায়ের পেটের ভাই, দুই ভাই, একজন আরেকজনের চেহারা দেখে না। হাজার হাজার মানুষ, বলেন না, হাজার হাজার মানুষ বউয়ের সাথে দুই চার কথা হলে রাগ করে 3-4টা তালাক একসাথে পারে না যে 50,000 তালাক একসাথে দিতে। একটু জোরে বলেন না। আগের যুগের মানুষের ধৈর্য যা ছিল, বর্তমানের মানুষের তা মোটেও নাই। আমাদের মাথার উপরে এমন একজনের রহমতের ছায়া আছে, যিনি হ বললেই কল্পনার আগে, সেকেন্ডের আগেই রূপ হয়ে যায়। সুবহানাল্লাহ। আমাদের উপর এমন একজনের রহমতের নজর আছে, যিনি চাইলে পাহাড়কে সমুদ্র বানাই দিতে পারে, সমুদ্রকে আসমান সাজাই দিতে পারে, আসমানকে আবার মাটি বানাই দিতে পারে। সুবহানাল্লাহ। আমাদের উপর এমন একজনের রহমতের ছায়া আছে, যিনি চাইলেই হয়ে যায়। ওই চানেওয়ালা এবং হানেওয়ালা যেই রব আছে যার, তার জন্য কোনো রাস্তা কঠিন হয় না। শুধু বান্দা মন থেকে ঈমানের দৃঢ়তা নিয়ে চাওয়ার মতো যদি চাইতে পারে, চেষ্টা করার মতো যদি করতে পারে, আর ধৈর্য ধরে যদি সহ্য করতে পারে, বন্ধ রাস্তাও খুলে যাবে, অন্ধকার ঘরও আলোকিত হয়ে যাবে। সুবহান। এই বিশ্বাস আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? আমি আপনাদের খেদমতে মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, যেখান পর্যন্ত আমি অদমের এই আওয়াজ যাচ্ছে, সবার কাছে আমার একটা জানতে চাওয়া, এই পর্যন্ত, আজকের তারিখ পর্যন্ত আমরা আমাদের মতোই তো চলেছি, আমাদের বুদ্ধি দিয়েই তো করেছি, আমাদের সিদ্ধান্ত নিয়েই তো সিদ্ধান্ত নিয়েছি। একটু যদি লাভ লোকসানের হিসাবটা করি, তাহলে লাভের অংশ কতটুক, লসটা কতটুক যদি একটু টান দিয়ে বের করি, প্রশ্নটা এতটুকুই, সুখের জন্যই তো করেছিলাম প্ল্যানিং, শান্তি পাওয়ার জন্যই তো সিদ্ধান্ত নিয়েছিলাম। কয়জন আছে সুখে, কয়জন আছে শান্তিতে? আছে? বলেন না রে ভাই, আছে? বাহিরে শান্তি? আমি বলবো না, আপনারা বলেন। বাহিরে শান্তি, রাস্তায় শান্তি, ব্যবসায় শান্তি, চাকরিতে শান্তি, কাজে শান্তি, মাঠে শান্তি, এমনকি ঘরের ভিতর শান্তি। আচ্ছা, ঘরটাও বাদ দেন, নিজের শোয়ার রুম, বেডরুমে, আমি কেন বলবো, আপনারা বলেন। বেডরুমে শান্তি, জামাইয়ের কাছে বউয়ের শান্তি, বউয়ের কাছে জামাইয়ের শান্তি, ভাইয়ের কাছে ভাইয়ের শান্তি,
যে শান্তি পাওয়ার জন্য বন্ধু বানাইলাম সে বন্ধু 2 দিন পরে চোখ উল্টাইয়া ব্ল্যাকমেইল করে। শান্তি কোথাও? আমি সবার মুখে শুনতে চাই শান্তি কোথাও? এবার মানুষ যে যাই করে, যেভাবেই করে, শান্তি পাওয়ার জন্যই করে, সুখে থাকার জন্যই করে। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় একটা কথা আছে, এত বেশি কিছু চাওয়ার নাই, 2 মুঠো ভাত খেয়ে শান্তিতে একটু ঘুমাতে পারলে যথেষ্ট হয়ে যায়, এর বেশি দরকার নাই। এই কথা প্রচলন চট্টগ্রামের আনাচে কানাচে আছে। তো শান্তিটা কোথায় সেটাই তো খুঁজলাম না, সুখটা কোন জায়গায় আছে সেটাই তো তালাশ করলাম না। আমরা এমন বোকার ঘরের বোকা, সুখদাতাকে নারাজ করে সুখের তালাশ করি, শান্তিদাতাকে নারাজ করে শান্তিতে থাকার স্বপ্ন দেখি, যার কারণে আমাদের চাওয়া পাওয়া জীবনটাই কুয়াশার মতো হয়েছে। দূর থেকে দেখা যায়, ধরতে গেলে আর পাওয়া যায় না। কিন্তু যারা বুদ্ধিমান তারা রবকে এমনভাবে খুশি করার মতো করেছে, ওনাদেরকে আগুনের সামনে রাখলেও ওনাদের চেহারায় প্রশান্তির হাসি দেখা যায়। সুবহান। এবার বলেন, শান্তি সবার দরকার আছে না? বলেন, সুখ সবার দরকার, ভালো থাকা সবার দরকার। এটা কিন্তু বড় ছোট মানে না, মোটা চিকন মানে না, পুরুষ নারী বিভেদ করে না। শান্তি সবার দরকার। বলেন, শান্তি সবার দরকার। শান্তি, সুখ, ইজ্জত। আমি শুনি না, আরো জোরে বলেন। ইজ্জত, শান্তিতে ঘুম, হাসি মুখে চেহারা, ঘরে শান্তিতে থাকা, আত্মীয়র সাথে শান্তিতে মিলেমিশে থাকা, শান্তিতে মরারও ইচ্ছা সবার। কখনো খেয়াল করছেন যে আপনি যখন নিজের জন্য খান, যেমন দুপুরে খাইছেন, রাত্রে খাইছেন, আগের দিন খাইছেন, আপনার খেয়ে পেট ভরছে কিন্তু আপনি খুশি হন নাই। সারাদিনে মানুষ যা খায় খুশি হয় না, কিন্তু বন্ধুকে খাওয়াইলে, কাউকে খাওয়াইলে, নিজের পকেটের টাকা দিয়ে 5 জনকে খাওয়াইলে দেখবেন খাওয়াটাও হয় কেমন যেন একটা খুশি খুশি লাগে। মেহমানকে খাওয়াইলে কেমন যেন একটা খুশি খুশি লাগে। ঘরে মেহমান আসলে মেহমানদারি করতেও কেমন যেন একটা শান্তি শান্তি লাগে। আসল সুখটা কোথায়? শ্রদ্ধার সাথে বলি, মনে রাখার চেষ্টা করবেন, নিজের জন্য করার মধ্যে সুখ নাই, আল্লাহর সৃষ্টির মুখে হাসি ফুটানোর মধ্যেই সুখ লুকায়িত আছে। কেউ হারতে চায় না, সবাই জিততে চায়, কারণ সবাই জিতার মধ্যে সুখ খুঁজে। যখন চিন্তায় আসে অন্যকে হারাবো, পিঠটা মাটিতে লাগাই দিব, আমি জিতে যাব, হাতটা উপরে যাবে, সবাই আমাকে নিয়ে বাবা করবে, সুখটা আমার, ইজ্জতটা আমার। সেই মানুষ যখন মামা হয়ে, চাচা হয়ে, ছোট্ট একটা বাতিজার সাথে যখন পাঞ্জা লড়ে, বড় চাচা 5 বছরের বাতিজা যদি পাঞ্জা লড়ে, জিতে কে? আমি বলবো না, আপনারা বলেন, কে জিতে? কে জোরে বলেন, জিতেছে কে? অথচ চাচার 2 আঙ্গুলের সাথে পারবে বাতিজা? চাচাকে কি হারায় নাকি চাচা হেরে যায়? জোরে বলেন না, চাচাকে কি হারায় না হেরে যায়? তো এতদিন তো সুখ খুঁজেছেন জিতার মধ্যে, আমি জিতলেই সুখ। আজকে তো চাচার বাতিজার সামনে আপনি হেরে যে সুখটা পেয়েছেন এতদিন তো পান নাই। বাগিনার কাছে হেরে যে শান্তিটা পেয়েছেন এতদিন তো পান নাই। একটু কঠিন কিছুই নয়, বারবার বলছি, একটু চিন্তা ভাবনার পরিবর্তন আপনার কঠিন জীবনকে সহজ বানাই দিবে। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। দিন দিন কি মানুষের মেজাজ ঠান্ডা হচ্ছে না গরম হচ্ছে? আপনার একটু চতুর্পাশে খেয়াল করে দেখেন, কথার আগেই আজকে থেকে 10 বছর আগেও যে অপরাধ মানুষ গোপনে করত, এখন ফেসবুকে লাইভ দিয়ে সেই অপরাধ করতেছে। আপনি যদি এটাকে মডার্ন মনে করেন, আমরা মডার্ন ভাবি, আমাদের চাইতে এই অধপতন আর কিছু হতে পারে না। এই মনুষ্যত্ব নষ্ট হওয়ার পিছনে হাজার কারণের একটা কারণ, আমরা নবীর আদর্শ থেকে দূরে সরে যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? নবীর আদর্শ থেকে দূরে সরে নবীর কোনো লস নাই। লস বলেন না, লস। এবার বলেন, এই লসটার কারণে অশান্তি দায়ী আছে না নাই? এবার লসটার কারণে অশান্তিতে পড়তেছি আমরা, জামিলাই পড়তেছি আমরা, মুসিবতে পড়তেছি আমরা, ঘরে আগুন জ্বলতেছে আমাদের ঘরে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। আমাদের জীবন শান্তি করতে চাইলে
অহংকার বাদ দিতে হবে, অহংকার বাদ দিতে হবে, লোভ, রাগ, অভিমান, আমিত্ব, এই পাঁচটার সাথে শুধু আপনার জীবন অশান্তির বিষয় না, আপনার শরীরের অশান্তিও জড়িত। সেজন্য ডাক্তারের কাছে গেলে, বাবা একটু আওয়াজ করেন না প্লিজ, সেজন্য ডাক্তারের কাছে গেলে ডাক্তার একটা কথা বলে, টেনশন করেন না। আচ্ছা আপনারাই বলেন, বললে কি টেনশন কমে যায়? যিনি বলতেছেন টেনশন করেন না, ওনারও তো টেনশন। আপনার আমার ঘরে অশান্তি মানে ওনার ঘরে শান্তি। আমরা সবাই সুখের অভিনয় করি, সুখের জগতে কেউ নাই। মানুষের সামনে গেলে ওই 5 টাকার একটা বানোয়াটি হাসি সবার মুখে লেগে থাকে। প্রশ্ন তো এখানেই থাকে, মুখের হাসিটা তো ঠোঁটে দেখা যায়, মন থেকে হাসি কয়জনে হাসতে পারে? সেজন্যই তো বলা, পৃথিবীর মধ্যে যদি সুখী মানুষ দেখতে চান, রাস্তার একটা পাগলকে দেখেন, সুখী মানুষ দেখা হয়ে যাবে। পাগলের চাইতে সুখী মানুষ বলেন না রে ভাই, পাগলের চাইতে সুখী মানুষ। আমাদের গরমও প্রবলেম, শীতও প্রবলেম, আওয়াজ দেন। আমাদের খাইলেও প্রবলেম, না খাইলেও প্রবলেম। আমাদের 5 তলাও প্রবলেম, নিচের তলাও প্রবলেম। আর পাগলরে দেখবেন যেখানে রাগ, সুবহানাল্লাহ বলবেন না? অর্থাৎ যেই পাগল জাতিকে আপনি আমি 2 পয়সার দাম দিই না, অনেক দিক দিয়ে তারা আমাদের চাইতে অনেক গুণ এগিয়ে আছে। এবার পাগলের ভিতরে কোনো হিংসা, কোনো লোভ, আমি অরিজিনাল পাগলগুলার কথা বলছি, লোভ, অহংকার, হিংসা, ক্ষোভ, অভিমান, রাগ নাই। নিজের জগতে নিজে বাদশা, নিজের জগতে, একটু আওয়াজটা দিতে হবে, নিজের জগতে। সেজন্য পাগলের হাসি নিয়ে গবেষণা করে দেখে এর চাইতে সুন্দর হাসি বলে আর কোথাও খুঁজে পাওয়া যায় না, যেটা পাগলরা হাসে আর ছোট বাচ্চারা হাসে। ছোট বাচ্চার হাসি এমন মাধুর্য যে দেখে মন খারাপ ওয়ালার মনও ভালো হয়ে যায়। মাঝে মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন কিলকিলাই করে আওয়াজ করে হাসে, ওদের হাসি দেখে কান্না করা মানুষ পর্যন্ত কান্না থেমে যায়, দিলটা খুশি হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ? এই হাসির মধ্যে কোনো বেজাল, আর আমাদের হাসিতে বেজাল, ডাক্তারের হাসিতে বেজাল, রুগীর হাসিতে বেজাল, কারণ আমরা কেউ শান্তিতে। এবার আপনারা বলেন, এই সব বিষয়গুলো জানার বোঝার দরকার আছে না নাই? দিন দিন কি সংসার জুটতেছে না ভাঙতেছে? তাহলে জানার দরকার। দিন দিন ভাই ভাইয়ের সম্পর্ক লাগতেছে নাকি দূর হচ্ছে? তাহলে বোঝার দরকার। আর হাজার প্রবলেমের সমাধান যে এক জায়গায় পাওয়া যায়, এটার নামেই ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার মনে হয় আওয়াজটা আরেকটু জোরে হবে। হাজার প্রবলেমের এক জায়গায় সমাধান, এই শব্দটা যদি বুঝতে পারি তাহলে আমরা অনেক কিছুই বুঝতে পারবো। হাজার প্রবলেমের এক জায়গায় সমাধান। পৃথিবীতে এমন কোন সেক্টর নাই যেখানে হাজার প্রবলেমের এক জায়গায় সমাধান হয়। অসুস্থর জন্য ডাক্তার, কিন্তু ডাক্তারের চেম্বারে গেলে দেখবেন এক এক ডাক্তার এক এক বিষয়ে পারদর্শী। হাঁটুর ব্যথা হলে লাইন একদিকে, হার্টের প্রবলেম হলে ডাক্তার আরেক দিকে, ব্রেনের প্রবলেম হলে ডাক্তার আরেক দিকে। কিন্তু ইসলাম এমন একটা কনভাইন, সর্বকিছু অল ইন ওয়ান। আল্লাহ তাআলা যখন বলেছে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, ওই ইসলামের ভিতরে আল্লাহ সব ধরনের সবকিছু দান করে দিয়েছেন। ঠেলাঠেলি জোরাজোরি ইসলামে নাই। জোর করে ধরে কাউকে কালিমা পড়াতে আনলে আপনার এলাকার ইমাম সাহেব কখনো কালিমা পড়াবে না। প্রথম প্রশ্ন ওনাকে করবেন, আপনি কি স্বইচ্ছায় পড়ছেন নাকি কেউ আপনাকে জোর করেছে? যদি বলা হয় যে আমাকে জোর করা হয়েছে, ওই ইমাম কখনো কালিমা, আমি আপনাদের জবানে শুনতে চাই, ওই ইমাম কখনো কালিমা পড়াবে না। কারণ ইসলাম প্রেমের ধর্ম, আর প্রেম জোর করে হয় না, এটা প্রেম হয়ে যায়, প্রেম আসতে হয়। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ধর্মের নাম কি? বলেন ধর্মের নাম কি? অল ইন ওয়ান। বলেন অল ইন। এভরি সেক্টর, সব জায়গার বিষয় ইসলামে আছে। ইন্টারনাল, এক্সটার্নাল, ভিতর বাহির, মানব জীবন কেন্দ্রিক যত ধরনের সমস্যা
সব সমস্যার সমাধান ইসলামে। আমি আপনাদের খেদমতে শুধু একটা এক্সাম্পল প্রেজেন্ট করব, বাকিটা আপনারা নিজেরাই বুঝে নেবেন। ইসলাম বলে ছোটরা বড়দেরকে কি করো? মাশাআল্লাহ, আরেকটু জোরে বলেন। শ্রদ্ধা করো। একটা ছোট্ট শব্দ, আর কিচ্ছু না। বড়দেরকে নির্দেশ দিয়েছেন ছোটদেরকে স্নেহ করো। ছোটদেরকে কি করো? আমাদের জীবনে যদি বড় ছোটের ভিতরে দুইটা শব্দ চলে আসে, হাজার প্রবলেম সেখানে শেষ হয়ে যাবে। প্রত্যেকটা মানুষের ভিতর অপমান বোধ আছে না নাই? বন্ধু বন্ধুকে অপমান করলে 1 সেকেন্ডও দেরি না করে নাক ফাটাই দেয়। কিন্তু স্কুলে মাদ্রাসায় যখন টিচার শত ছাত্রের মাঝখানে আপনাকে কানে ধরে দাঁড় করাতে বলে, আপনাকে কানে ধরে দাঁড় হতে বলে বেঞ্চের উপরে, তখনও কিন্তু আপনার এখানে জ্বলেছিল, অপমান লেগেছিল, কিন্তু কখনো কি শিক্ষকের সাথে বেয়াদবি করছেন? যে জিনিসটা আপনাকে সেই দিন বেয়াদবি করতে দেয় নাই, এটার নাম আদব, এটার নাম শ্রদ্ধা। ওই শ্রদ্ধাটা শিক্ষকের উপর থাকার কারণে হাজার রাগের করার পর আপনি হজম করে নিয়েছেন, এটা আমার ওস্তাদ, এটা আমার শিক্ষক, এটা আমার গুরু, এটা আমার অভিভাবক। কিন্তু একই জিনিসটা যখন বন্ধুর সাথে হয়েছে, বলেন না, বলেন না, নাক নাক ফাটাই দিয়েছে। ইসলাম এমন ভাবে কাজ করে, একদম গোড়া থেকে একজন মানুষ যখন নবীর আদর্শকে সাথে নিয়ে ওইটাকে বিল্ড আপ করতে পারে, ওই মানুষটাই এলাকার জন্য সোনার মানুষ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি এমনি মানুষ মহব্বত করে না, ওনাদের ভিতর সেই সম্পদ আছে বলেই ওলিদের জন্য মানুষ এত শ্রদ্ধা, এত প্রেম, এত মহব্বত। নিজের মানুষও নিজেকে এতটুকু মহব্বত করে না, ওলিকে যতটুকু শ্রদ্ধা মহব্বত করে। কথা বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? ইমানদার ভাইরা, এতটুক কথা যারা বুঝতে পেরেছেন তারা একবার বলি মারহাবা। আরেকটু আস্তে। এবার আসুন দ্বিতীয় পার্টের মধ্যে যাই। আমার সাথে একটু রিপ্লে দিবেন। আল্লাহর কুদরত বলেন। আল্লাহর কুদরত শব্দটার সাথে কম বেশি আমাদের সবার পরিচয় আছে, শুনেছি অনেকবার। আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত আসলে জিনিসটা কি? মনে রাখার মতো এক কথায়, এমন কিছু বাস্তব ঘটনা যেটা কোনো মানুষের দ্বারা করা সম্ভব নয়। সুবহানাল্লাহ বলেন। এমন কিছু বাস্তব ঘটনা যেটা মানুষের পক্ষে করা, সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। যেটা কেমনে হয় ব্রেইনের বাইরে, কম্পিউটারের বাইরে, বিজ্ঞানের বাইরে, স্যাটেলাইটের বাইরে, নাসাও যেটার অস্তিত্ব কারণ কিভাবে হয় খুঁজে বের করতে পারে না। চোখ যেখানে থমকে যায়, হাত যেখানে সিলিন্ডার করে, ব্রেন যেখানে নিজেকে অপরাজিত বলে ঘোষণা করে, এটার নাম কুদরত। এটা কি প্যান্ডেল? বলেন এটা কি? কিসের উপর? এটা কি কুদরত? এটা কি কুদরত? এটা তো আমি চাইলে বানাইতে পারি। এটা কেমনে আছে সেটা সবাই জানে। সাউন্ড বক্সের আওয়াজ বের হচ্ছে, এটা কুদরত? আমার ভাই ভালো জানে কোন সুইচ দিলে কি হয়। এগুলো উনি এমনি, আপনি আমি করে দেখাতে পারবো না, উনি শুধু আঙ্গুল দিয়ে দেখাইতে পারবে। এটা ইগু, এটা ভেস, এটা ইফেক্ট। ক্যামেরা কি কুদরত? বলেন না ভাই, ক্যামেরা কি কুদরত? ঘড়ি কি কুদরত? মাইক কি কুদরত? আপনার টেবিল কি কুদরত? সারা পৃথিবীকে আল্লাহ পাক ভাসিয়ে রেখেছেন কোনো প্রকার খুঁটি ছাড়া শূন্যের উপরে। এটা কুদরত। এটা কি বলেন? এটা কি? মেঘের গুচ্ছ ছিন্ন বিচ্ছিন্ন ছড়িয়ে ছিটিয়ে সব জায়গায় আছে। বৃষ্টির যখন টাইম হয়, সাদা মেঘ কালো হয়ে সব এক জায়গায় চলে আসে, মাঝখানে কোনো মেশিন নাই। এটা আল্লাহর, বলেন এটা আল্লাহ। এখানে বৃষ্টি হয়েছে কয়েকদিনের ভিতরে, বলেন না ভাই। ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা এমন ভাবে বৃষ্টি পড়ে পুরা সিটাং ডুবি যাবি। আর সিটাঙ্গে কলা হতে মুরাদ ফুরুমিদি ব্যাগে ফেসাব করলো। সিটাঙ্গে নাই ভাঙলার কেন? সিটাঙ্গে তাইলে মাথো না, রোহিঙ্গে তাইলে চুপ করিতে হোক।
হয়তো মুরাদ ফুরমিদি ব্যাঙে ফেসাব করল। আমাকে বুঝান কতটুক পানি পড়লে পানির বন্যা হয়, কি পরিমাণ পানি পড়লে জমলে পুরো রাস্তা ব্লক হয়, কত টন পানি আসলো কোত্থেকে? বৃষ্টি থেকে। এবার বৃষ্টিটা আসলো কোত্থেকে? মেঘ থেকে। আপনারাই বলেন, আপনার ঘরে আমার ঘরে পানি থাকে কোথায়? টাঙ্কিতে। পানি থাকে কোথায়? এই হাজার হাজার লিটার পানি বৃষ্টি হয়ে যে পড়লো, মেঘের ভিতরে এতগুলা বিমান গেছে, কোনোদিন তো টাঙ্কির সাথে বাড়ি খাই নাই। ঠিক বললে সোয়াব পাবেন কিনা জানি না, সুবহানাল্লাহ বললে সোয়াব আছে। আরো জোরে বলেন। বৃষ্টি পড়লো কোত্থেকে? মেঘ থেকে। বলেন কোত্থেকে? মেঘের ভিতরে টনে টনে লিটার লিটার পানি, হাজার হাজার লিটার পানি আছে না নাই? কিন্তু একটা টাঙ্কি টাঙ্কি ছাড়া যিনি পানি মজুদ করে রাখে, ওই রাখাটাকেই বলে কুদরত। যিনি রাখেন তিনিই হচ্ছেন খালেক। আরো জোরে বলেন। আচ্ছা, এই মেঘের ভিতর পানিগুলা কোত্থেকে গিয়েছে? পানি বিজ্ঞানীদের যেটা নিদর্শন আমাদেরকে ওনারা জানান দিয়েছেন, সেখান থেকে নেওয়া বলা। এই পানিটা ওখানে জমা হলো কিভাবে? আমার ভাইয়েরা বলে যে সূর্যের তাপ যখন সাগরে পড়ে, সূর্যের তাপ যখন, এই গরম তাপের কারণে পানিটা জলীয় বাষ্প হয়ে, কোনো পাইপ, কোনো জেনারেটর মেশিন, কোনো লাইন, এটাই রবের কুদরত। আপনি দেখেছেন 5 ঘন্টার বৃষ্টিতে চট্টগ্রাম ডুবে গেছে, তো পানিগুলার টনও হিসাব করেন, কত হাজার লিটার টন, সেটাও তো হিসাব করতে হবে। বাড়ি হলে নেমে যায়, পড়ে যায়, এটাই বাস্তবতা। হাজার হাজার লিটার পানি কোনো প্রকার ট্যাঙ্ক ছাড়া মেঘের ভিতরে মজুদ করে রব্বুল আলামিন কুদরতের নিদর্শন জগৎকে দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আমি বলবো, আপনারা আর আওয়াজ ছোট করে রাখবেন না। ইমানি ভাইয়েরা ইমানি আওয়াজ দিয়ে বলেন, আরেকবার বলেন মারহাবা। মেঘের ভিতর পানি গেল সাগর থেকে। বলেন কোত্থেকে? কিসের আলো পড়লো? সেজন্য ঘরের মধ্যে যখন গরম পানি গরম দেন, তখন দূর থেকে দেখবেন পানি যখন গরম যায় উবলায় পড়ে, তখন দেখবেন দূর থেকে ওই পানির উপর একটা ডেও 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 লাগে, এটার নাম জলীয় বাষ্প। ওই ডেক্সির উপর যদি আপনি 5 মিনিট হাত দিয়ে রাখেন, আপনার এখানে ভিজে যাবে। এখানে কি হয়ে যাবে? ভিজে যাবে। এটার নাম জলীয় বাষ্প। সূর্য যখন সাগরের উপর তাপ দেয়, ওই সাগরের পানিটা কোনো প্রকার পাইপ ছাড়া, মেশিন ছাড়া, কুদরতি ব্যবস্থাপনায় এবার কিছু পানি উঠছে কক্সবাজার থেকে, কিছু পানি উঠছে সি বিচ থেকে, কিছু পানি উঠছে আরব সাগর থেকে, কিছু পানি উঠছে প্রশান্ত সাগর থেকে। আপনার এলাকায় যে বৃষ্টির পানি পড়ছে, এটা কোন জায়গার পানি গবেষণা করে দেখেন। হয়তো কিছু পানি পাবেন আরবের সাগরের পানি, কিছু পানি পাবেন আটলান্টিক মহাসাগরের পানি। ওইখানকার পানি এখানে বৃষ্টি ফেলছে। মোহাব্বতের আওয়াজে বলেন না। বিমানে যাইতেও 17 ঘন্টা লাগে। কিন্তু সুবহানাল্লাহ হইন্য জানে। সুবহানাল্লাহ হইলে গুনাহ আর আল্লাহ। যারা আন্নান গুনাহ বেশি তারা সুবহানাল্লাহ হইউন নি, যারা তো সওয়াব বেশি বাই ফরিজার কি তারা ন হইলেও চলিব। সে আন্নান গুনাহগার কল ভাই হসে সুবহানাল্লাহ। ইয়া না বুঝা যাদের রহমতের বিকেলে বেলে বসি। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। 17-18 ঘন্টা লাগে দে ইনান্ডা ফাটাই দে। 20 সারা বিমান সারা চলি এর। আল্লাহ 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 আল্লাহ। আচ্ছা, এবার বলেন বৃষ্টির পানি কি তিতা নাকি জাল না মিষ্টি? বলেন না। খাওয়ার মতো নাকি খাওয়ার মতো না? বিজ্ঞানীরা বলে, ডাক্তাররা বলে, যতগুলা পানি আছে দুনিয়াতে সবচাইতে ফ্রেশ পানি। মাশাআল্লাহ, আরো জোরে বলেন সবচাইতে ফ্রেশ পানি। সেই জন্য আমাদের মা, দাদি, নানি অনেক সময় দেখবেন গ্রামে বৃষ্টি পড়লে সামনে একটা ড্রাম দিয়ে রাখে, ইন্দি সাহাবানা ইমদে।
আছে না? আছে না? বৃষ্টির পানির একটা আলাদা মজা আছে না নাই? এবার বলেন, সাগরের পানি কি মিষ্টি না লবণ? সাগরের পানি মিষ্টি না লবণ? বৃষ্টির পানি কি লবণ না মিষ্টি? তো এই লবণ পানি আবার মিষ্টি হইলো, ফিল্টার মেশিন কই? ফিল্টার মেশিন ওই যে এটা আর কি, ওইটা কি বলে যে এটা আপনারা ফিল্টার করে হাতে পানি বেরি তোর কি নাম হও না? মিনারেল ওয়াটার ফিল্টার করে হাতে ডালে দিন দি পরে দিবে ফিল্টার হতে নেবে রে। হ্যাঁ হ্যাঁ বেরি। আজকে ঘরে গিয়ে ফিল্টারের মধ্যে দেখবেন উপরে যেখানে পানি দেওয়া হয়, নিচে যেখানে টপ টপ পানি পড়ে, মাঝখানে 4-5টা লেয়ার আছে, পাথরের কিছু লেয়ার। ওই লেয়ারগুলা আপনার সেই নোংরা পানিগুলাকে আস্তে 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 পরিশুদ্ধ করে, পরিষ্কার পানি করে বের করে, যেটা আপনার আমার কাছে ফিল্টার পানি নামে পরিচিত। মেঘের রাজ্যে কোনো ফিল্টার মেশিন, লবণ পানি হয়ে গেল মিষ্টি। বাবা কি কোনো সমস্যা? বাস, লবণ পানি কি হয়েছে? কোনো প্রকার ফিল্টার মেশিন, টনে টনে পানি পড়েছে, সেখানে কোনো টাঙ্কি, টনে টনে পানি উঠেছে কোনো 5 মিটার। এটাই হচ্ছে রব্বুল আলামিনের হাজার কুদরতের একটা কুদরত। আসুন, এটা কি বলেন না? চাইলে কিন্তু আপনারা বোতলও বলতে পারতেন, কারণ এটা তো বোতল যে না, এটাও তো অস্বীকার করতে পারবেন না। সুবহানাল্লাহ। হর আই আজি আবার হই দিবা, আজি মনত তো নাই সিধা হইর লইত ফেললে লন নইলে আই যাবি। একবার বলি মার হাবা, আরো জোরে বলেন মার হাবা। আসলে এনে যাত্রা নাকি এরা গাট্টা নেই, নিজের এলাকা তো এত লেখা আল্লাহ কবুল করুক। আপনি চাইলে এটাকে বোতলও বলতে পারতেন, কিন্তু আপনি বলার সময় বলেছেন পানি, কারণ এটার মেইন বেসটা হচ্ছে পানি। পানির কারণেই বোতল, সেজন্য পানি বলাটাই কি বুঝাতে পারছি কথা? মেইন বেস। ইসলামকে যদি বিশ্বাস করেন ভাই, আমরা যদি একটু ওই রাগ, হিংসা, অহংকার ফেলে যদি বোঝার চেষ্টা করি না, লাইফ এমনি সেট হয়ে যাবে, একদম সেট হয়ে যাবে। কারণ বান্দা যখন 1 কদম আগায়, আল্লাহ তখন 10 কদম আগায়। তো যেখানে আল্লাহ নিজেই আগাচ্ছে, আপনার আর টেনশন কি? আল্লাহ তো আপনাকে বলে নাই একা আয়, আল্লাহ বলে যে তুই একটু আয়, বাকিটা আমি করে দিব। তুই তওবা একবার কর, আমি সারা জীবনের গুনাহ মাফ করে দিব। তুই কদর রাতে 1 রাতে ইবাদত কর, 1000 মাসের ইবাদত আমি আল্লাহ ব্যবস্থা করে দিব। তুই মা বাবার চেহারার দিকে মায়ার নজরে একবার তাকা, কবুল হওয়া হজের সওয়াব আমি আল্লাহ দিয়ে দিব। তো সেজন্য আমাদের রাস্তাটা কঠিন নয়, সহজ। কঠিন ভাবি সেটা আমাদের ব্যর্থতা, বলেন না ভাইয়া? কঠিন মনে হয় সেটা আমাদের ব্যর্থতা। আসুন, আওয়াজ করবেন না প্লিজ, মেহরবানি। এই আমরা এখন বসে আছি, আমরা এখানে স্টেজ কোথায়? আপনারা সবাই যদি এখানে এসে বসেন, বলেন তো কারণ কি? বলে যে লোড যতটুক ততটুক নিতে পারবে, টিকে থাকবে। সেজন্য 5 তলার ফাউন্ডেশন দিলেও মানুষ বানায় কয় তালা? 10 তলা হয়ে দিব অন্য। 5 তলার ফাউন্ডেশন যদি দেয়, বানায় কয় তালা? আরেক তালা কি বলে যে আরেক তালার লোডটা জমা থাক। কারণ আমি যখন ছাদ দিব 1 লোড হবে, দেওয়াল তুলবো আর 1 লোড হবে, প্লাস্টার করব লোড আরেকটা হবে। যখন আমি ঘরের মধ্যে বাড়াটিয়া উঠবে, জিনিসের লোড আলাদা, মানুষের লোড আলাদা। সেজন্য 1 তালা কি করে? সেভ করে রাখে। কিন্তু আমরা এত বোকার বোকা, 5 তলা ফাউন্ডেশন দিয়ে 9 তালা বানাই ফেলি, শেষ পর্যন্ত ভূমিকম্প হইলে যে চালাক। আসলে চালাক না আমরা? চালাক না গাদা? এই নমাতের আরো জোর চালাক না গাদা? আরো জোর হম পরিব চালাক না গাদা? আর আন্নান গাদা আন্নাই গাদাও আর ছায়া আসে, হয়তো তুত্তু না কেনা বালা আছি। এত বেশি ফ্যাঁসও নো বুঝি, অঙ্কও নো বুঝি, সোজা হলে সোজা চলি, বেহা হলে বেহা চলি। মাশাআল্লাহ, আইও নাই একবার হন আলহামদুলিল্লাহ। দুনিয়ার একটা নিয়ম, লোড যতটুক ততটুক। ওভারলোড হলে সেটা আপনার জন্য ভারী মনে হবে এবং ব্যথা অনুভব করবে। ওজন আছে না নাই?
কিন্তু হাতে কোনো ব্যথা। এখন যদি আপনি আমাকে এইখানের উপর 10টা তুলে দেন, আমি আলগাতে পারবো? এরপরেও যদি আমি জোর করে আলগাই, সেটা হাত উপরের দিকে যাবে না নিচের দিকে? নিচের দিকে যেতে যেতে লাগবে কোথায়? মাটিতে। কোথায় লাগবে? এবার যখন উপরের চাপটা সরবে না, নিচে থাকবে মাটি, মাঝখানে থাকবে হাত, তখন হাতে কি লাগবে? জোরে বলেন, হাতে কি লাগবে? এই নিয়ম কি এখানকার জন্য না সবার জন্য? এবার আমি আপনাদের খেদমতে আরজ রাখবো, আপনারা বুঝে বুঝে নিজের বুঝটা নিজে বুঝে নেবেন। সেটা হচ্ছে, প্রত্যেকটা মানুষের আলাদা একটা ওজন আছে না নাই? সারা শরীরের ওজন, কারো 60 কেজি, কারো 65 কেজি, কারো 70 কেজি, কারো 80 কেজি, কারো 50 কেজি, আছে তো ওজন। আপনি যখন দাঁড়াচ্ছেন, সারা শরীরের ওজন কোথায় গিয়ে পড়তেছে? জোরে বলেন। এই পায়ের তালার মধ্যে ওজন পড়ে কি পড়ে না? সত্যি করে বলেন তো, এই 80 কেজিওয়ালা মানুষও যদি দাঁড়ায়, পায়ের তলার মধ্যে দাঁড়ানোর কারণে কি কোনো ব্যথা লাগে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। না। এবার সে পায়ের পুরা ওজনটা, সারা শরীরের ওজনটা আপনার যে পায়ের গিরালি আছে, এই গিরালি হয়ে কিন্তু পায়ের তলায় পড়তেছে। গিরালির মধ্যে কোনো ব্যথা লাগে? আচ্ছা, সেটা তো বাদ দিলেন। এই যখন হাঁটেন তখন ওজন কি আরো কমে না বাড়ে? যখন দৌড়ান তখন কি ওজন কমে না বাড়ে? দৌড়াইলেও তো ব্যথা লাগে না? আপনার পায়ের এই গোড়ালি থেকে উপর পর্যন্ত যে 80 কেজি ওজন, পুরো 80 কেজি ওজন নিয়ে যখন আপনি দৌড়াচ্ছেন, পায়ের উপর পড়তেছে, কই পা তো ভেঙে পড়ে নাই। বুঝিন ন পারে আর বদ্ধকল বুঝিলে সুবহানাল্লাহ হন। ইনসি ডেঙ্গে হলে বেশি মাথার দে বুঝি দে, আরো হন জোরে সুবহানাল্লাহ। পুরা শরীরের ওজন কত? 80 কেজি। এই ছোট্ট একটা পায়ের উপর 80 কেজি ওজন চলতেছে, পা তো ভেঙে পড়ে নাই। আপনি যদি 80 কেজি ওলা এখানের উপর রাখেন, এটা তো বিজ্ঞানীরা যখন চিকিৎসা বিজ্ঞান গবেষণা করে দেখে মানবের পায়ের গোড়ালির মধ্যে, ওনারা দেখে অবাক হয়ে বলে, এই কারুকাজ, এই সিস্টেম পৃথিবীর পক্ষে সম্ভবপর নয়। একজন স্রষ্টা আছে যিনি এই সৃষ্টিটাই করেছেন। আল্লাহর কুদরত। বলেন বলেন, আল্লাহর আল্লাহর চুল ডেলি ডেলি বাড়ে, বড় হয়? চুল বড় হয়, মোজ বড় হয়, দাড়ি বড় হয়। ঠিক এইভাবে যদি ব্রু বড় হইতো, যদি আপনার পশম বড় হইতো, সুবহানাল্লাহ বলা যাচ্ছে। আমি আপনাদেরকে কোন রাস্তায় নিয়ে যেতে যাচ্ছি একটু পরে আপনারা নিজেরাই রাস্তাটা দেখবেন। আগে আমাকে রাস্তাটা একটু পরিষ্কার করতে দেন, কারণ যে রাস্তা দিয়ে যাব সেই রাস্তার মধ্যে, এই কথা বলেন, যে রাস্তায় যাব সেই রাস্তার মধ্যে প্রেমিকের একটু আশেকদের দরকার একটু বেশি। চোখওয়ালারা চোখ দিয়ে ঝগড়া করতে ব্যস্ত, প্রেমিকরা ইশক নিয়ে ব্যস্ত। তো সিদ্ধান্ত আপনার, ঝগড়া করে সময় নষ্ট করবেন নাকি প্রেম রাজ্যের মধ্যে বিচরণ করবেন, যার যার ব্যক্তিগত ব্যাপার। তবে মনে রাখবেন, সাধারণ মানুষের 1 লাখ বছরে যে রাস্তা পার হতে পারে না, একজন আশেক চোখের পলকেই। সেজন্য আমি, এই যে আব্বু বেগুন সাংবাদিক হয়ে গিয়ে মাইলে ফিরে, বেগুন সাংবাদিক মোবাইল কানা রাহো না, আড়িত নবারি চলিত নবারি জিজ্ঞে যাইকে ভিডিও গো টিকটক যারগু আর মাইলে জোতা কিনতাম গে, হ্যাঁ গরতায় বেড়াকে ভিডিও ব্যান্ডে চলিছি, হন্ডা যাইতাম, ওই এক মেয়েকে মুড়িদের দিই বউ চলিছি। ইন মহাব্বতেরই ইন কি আরো জোর হন, মহাব্বতেরও জ্বালা আছে না নাই? হ্যাঁ, আল্লাহ কবুল করো। ওই আওয়াজ আসলে আমার একটু মনোযোগ নষ্ট হয়, এটা আমার না, সবারই হয়, ঠিক কি না? আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। একবার মহব্বতে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি। শব্দটা একটু সবাই মিলে বলেন, আল্লাহর কুদরত। আল্লাহর সারা শরীরের মধ্যে রক্ত যদি সঞ্চারণ না হয়, বাঁচতে পারবে না। মাঝে মধ্যে দেখবেন, ওই খেয়াল না করলে যদি কোথাও একটু বাড়ি খাই, জিম করে যখন দৌড়ে,
তখন মনে হয় কি রগটা ছিঁড়ে যাচ্ছে, ব্যথা লাগে প্রচুর, ঠিক কি না? পুরা হাত অবশ হয়ে যায়, জিম ধরে রাখে। 1 ন্যানো সেকেন্ড যদি কারো রগে রক্ত সঞ্চারণ না হয়, কি শেষ বলেন না কি? আরো জোরে বলেন কি? শেষ। এই রগটা তারের চাইতেও চিকন। সুবহানাল্লাহ হয় না? আরো জোরে এমন ভাবে সুবহানাল্লাহ বলবেন যেন শয়তানের গালে জুতার বাড়ি পড়ে। যাই দেখি জোরে, মাশাআল্লাহ, আর একটু জোরে। তারের চাইতেও চিকন রগ। সারা শরীরে মানবের যে রগ মাধ্যমে রক্ত সঞ্চারণ হয় সেটার হেডকোয়ার্টারের নাম হচ্ছে হার্ট। হেডকোয়ার্টারের নাম কি? সেজন্য ব্লক কোথায় পাওয়া যায়? জোরে বলেন। রিং কোথায় পরায়? হার্টে। এটা হচ্ছে সেই স্টেশন যেখান থেকে, আরো জোরে, তো রিং পরানো মানে যে রক দিয়ে আপনার রক্তটা আসার কথা, চর্বির কারণে সেই জায়গায় যখন জ্যাম পড়ে যায়, রক্ত আর আসে না, তখন এখানে বাইপাস দেয়। রোড এমনিতে বাইপাস নাই বাংলার? বাইপাস মানে কি? শর্টকাট। বাইপাস মানে কি? অর্থাৎ এটা দিয়েও যেতে পারে, এটা দিয়েও যেতে, এটার মধ্যে জাম লাগছে, চলো এটা দিয়ে যায়, বাইপাস। বাইপাস হার্টে রিং পরায়, বাইপাস করে। এই হার্টের মধ্যে একটা আওয়াজ আছে, জিন্দা তাইলে মাতন, মরে গেলে চুপ করি তখন। আছে না? আমার সিডেঙ্গে হইলে না মাথার দেশ। আচ্ছা ঠিক আছে, বাজি সিডেঙ্গে তাসি আই, আছে না আওয়াজ দিবে? একটু আমার হাতের দিকে দেখবেন, আছে না? আর আত্মন নাকি বেগুন উত্তুন? যারা ইবেরে ন মানে নাই ভাল্লার ইতারাত্ম ন, যারা ষষ্ঠা ন মানে ইবে ছাড়া কেউ নাই। এতালে ডাক্তার হাসো গেলে ডাক্তার আগিন্দি লাগায়, সানা পালস 1 মিনিটে কতবার হলে আপনার রোগ কি বুঝতে পারে। আপনার আমার হার্টে যেরকম একটা বিট আছে, পালসের একটা বিট আছে। সুবহানাল্লাহ হবেন না? আরো জোরে হম পড়িব। হার্ট বিট নতাইলে কেউ বাঁচে না। বিজ্ঞানী একল গবেষণা করি সাথ দে হার্ট বিটুর আওয়াজই বেললো আল্লাহ আল্লাহ জিকিরুল্লো মিল আছে। আর কেন জোরে? প্রত্যেক আওয়াজের উজ্ঞান শব্দ অর্থ আছে না নাই? যেন অনেক দোয়ানত বই দেখুন, মাইকলা যদি লে করে অনউনি এর কি বুঝুন দইয়া, হ্যাঁ হতা হই না ক্যাঙ্গার দে অন বুঝতে লাগুন দেখি টেস্টিং করার হতা ছাড়াও হতা বোঝা যায়, শুধু কেন মনোযোগ দম ভরে দাও ভাই। তো ফু দিয়ে রে হতা বুঝাই দেখি মাইক টেস্টিং করার মনত রাখবেন, প্রত্যেক আওয়াজের একখান অর্থ আছে। এটার লাই আর আল্লাহর ওলি ন, কিন্তু জ্বর আইবার আগে মেঘর গর্জন উনি হয়ে ফেলে তারি জ্বর আইর সাদতন হল লই আই। জ্বর আসছি না এখনো? জ্বর এখন আসছি না? 3 মিনিট বাদে না জমজমায় জ্বর যাতে শুরু হইয়ে আরা হইলাম দে অদা দি তুই তো আল্লাহর ওলি হয়ে গিয়ে 3 মিনিট পরে জ্বর আইব তুই কেন জানো? দাদি হানসাই ধরি হদ দে আকাশ নদহর চিল্লাত দে। তো ইবের হনো হতা আছে না? আওয়াজের হনো হতা আছে না? কিন্তু আওয়াজের উগ্র হতা আছে। ইবে উনা ন যায় হতার মতো, আমি তুমি নই উনা ন যাইবে বুঝিলম ভরে দে। প্রত্যেক মানুষের হার্ট আর বিডুর যে আওয়াজ আল্লাহ 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 জিকিরুল্লাহ সামঞ্জস্য। দুনিয়া হদে হার্ট বিট বন্ধ তুই মারা গিয়েও। ইমাম গাজ্জালি হদে হার্ট বিট বন্ধ হলে মরে দেন। যেদিন আল্লাহ নামর জিকির বন্ধ হয় এদিন মানুষের মৃত্যু হয়।
সাধারণ মানুষের দর্শন এক ডইলে, আল্লাহ ওয়ালার দর্শন আরেক ডইলে। সাধারণ মানুষ চোখে সাদ এক ডইলে, আল্লাহর ওলি করলে চোখে সাদ আরেক ডইলে। সাধারণ মানুষের বুঝ এক ডইলে, আল্লাহর ওয়ালা কলের বুঝ আরেক ডইলে। সাধারণ মানুষের হামল দিয়ে এক ডইলে, রিয়েকশন এক ডইলে, আল্লাহ ওয়ালা রিয়েকশন আরেক ডইলে। বুঝতে পারলাম না বাজান? ইন কেন ওই ফাঁসকান জিনিস কন্ট্রোল করি ফেলি, যে ফাঁসকান জিনিস হারাইছো কন্ট্রোল করি, স্বীকার করতে সমস্যা কি ভাই? নিজ উদ্দেশ্য নিজে হ না ভাই, আর আইজো ফাঁসকান জিনিস কন্ট্রোল করি, যারা ফাজ্জি তারাই আল্লাহর বন্ধুই। ইমানদার ভাই একটু খেয়াল করবেন, আমাদের জীবন চলার পথে দেখবেন আমরা ওই পান থেকে চুন খসলেই মেজাজ আউট অফ কন্ট্রোল হয়ে যায়। অনেক সময় তো নিজের ছেলে মেয়ের উপর, বাচ্চাদের উপরও রাগ দেখাতে, অবুঝ বাচ্চার উপর রাগ দেখাতে আমাদের দ্বিধাবোধ হয় না, অথচ বাচ্চাগুলো ভালোও বোঝে না, খারাপও বোঝে না, কিন্তু মেজাজ যখন ওটা ইচ্ছা মতো দেওয়া শুরু করে। আল্লাহর একজন প্রিয় বান্দা নদীতে নৌকা পার হয়ে যাচ্ছেন এক দিক থেকে অন্যদিকে। ওই নৌকাতে কিছু ছেলে, যুবক ছেলে বসা ছিল, যারা অন্যরকম খারাপ বিহেভ করতেছিল। একজন বুজুর্গ বয়স্ক মানুষ দেখলে তো সম্মান করার কথা, দুষ্টামি থাকলেও দুষ্টামি চাপাই রাখার কথা, কিন্তু আমাদের মধ্যে কিছু কিছু আছি আমরা এমন যে লাজ লজ্জা বলতে কিছু নাই, আদব ভদ্রতা বলতে কিছু নাই, বড় ছোট মানতে চাই না, ঠিক কিনা? এটা আসলে আমাদের অধপতন, আমাদের ব্যর্থতা। তো ও আল্লাহ ওয়ালা ওনার সাগরিদ ছাত্রদেরকে নিয়ে ওই নৌকাতেই পার হচ্ছেন অন্য পারে, যে নৌকার মধ্যে কয়েকজন যুবক মিলে বন্ধু বান্ধব নিয়ে যথেষ্ট বেয়াদবি এবং দুষ্টামি করছিল। তখন ওই সাগরিদ ওই আল্লাহওয়ালা ব্যক্তিকে বললেন, হুজুর, এই পর্যন্ত আমি যতবার দেখেছি আপনার একটা দোয়া আল্লাহ ফেরত দেয় নাই, আপনি যাই দোয়া করেছেন আল্লাহ কবুল করেছেন। সুবহান। হুজুর, ওদের বেয়াদবিগুলো আমার পছন্দ হচ্ছে না, আমার রাগ চলে আসছে, ওদের এই বেয়াদবিগুলো আমার সুন্দর লাগছে না, হুজুর আপনি তাদের জন্য একটু বদদোয়া করেন যেন তারা ধ্বংস হয়ে যায়। আল্লাহওয়ালা বললেন, বাদ দাও না। সে কিছুক্ষণ পরে তিনি আবার বললেন, উনি বললেন বাদ দাও না। ওই সাগরিদ আবার বলে, সময় সময় ওরা বেয়াদবি আরও বাড়তেছে। এবার আল্লাহওয়ালা হাত তুলছে, আল্লাহর দরবারে হাত তুলে যখন হাত তুললেন, সাগরিদ মনে করলেন এই বুঝি বদদোয়া শব্দ জবান থেকে বের হবে। এবার আল্লাহওয়ালা হাত তুলে বললেন, ইয়া রাব্বাল আলামিন, তোমার এই বান্দারা দুনিয়াতে যেমন হাসি খুশি আছে, পরকালেও তাদেরকে হাসি খুশি থাকার ব্যবস্থা করে দিও। সুবহান আল্লাহ, তারা এরকম যেরকম বন্ধুরা মিলেমিশে আনন্দ করছে, আল্লাহ তাদেরকে পরকালেও তুমি এরকম আনন্দে থাকার, মিলেমিশে করে একসাথে থাকার জান্নাতে একটা ঘর করে দিও। যেখানে সবাই আশা করছে বদদোয়া করবে, আল্লাহ ওয়ালা সেখানে ওনাদের জন্য শান্তির দোয়া শুরু করলেন। এদিকে আল্লাহ ওয়ালা ওনাদের পক্ষে শান্তির দোয়া, কল্যাণের দোয়া করলেন। ওদিকে রব্বুল আলামিনের দরবার থেকে রহমতের মঞ্জুরি হয়ে গেল। এদিকে রহমতের মঞ্জুরি হয়ে যাওয়ার সাথে সাথে তাদের অন্তরের মধ্যে কল্পনার বাইরে পরিবর্তন হওয়া শুরু হয়ে গেল। কল্পনার বাইরে পরিবর্তন হওয়া শুরু হয়ে গেল। যে বুঝটা মানুষ হিসেবে বোঝা দরকার, সামনে একজন মুরব্বী বসে আছে, আমি বেয়াদবি দুষ্টামি করলে মানাই না, ওই বুঝ আসা শুরু করলো, লজ্জাবোধ আসা শুরু করলো, নিজের ভিতর অপরাবোধ জাগা শুরু করলো। এবার ওই বাচ্চাগুলা, ওই ছেলেগুলা দুষ্টামি যারা করছে, তাদের উপর আল্লাহর এমন রহমত হয়েছে, তারা অবচেতন মনে নিজের ভুল স্বীকার করার জন্য আল্লাহ ওয়ালার কাছে এসে বললেন, হুজুর আমাদেরকে মাফও করে দেন, আমাদের জন্য আপনি একটু দোয়াও করেন, আজকে থেকে আমরা আপনার সাথেই আছি আল্লাহর পথে। সুবহান। আল্লাহ ওয়ালাদের চিন্তাই ভিন্ন, কর্মই ভিন্ন, কারণ ওনারা যে সমস্ত জায়গায় আমরা আটকিয়ে আছি, ওনারা সেগুলো আল্লাহর রহমতে ধৈর্য দিয়ে, সহ্য দিয়ে, এবাদত দিয়ে, নফল এবাদত দিয়ে, রিয়াজত দিয়ে, সাধনা দিয়ে ওনারা সেগুলো আল্লাহর রহমতে পার হয়ে গিয়েছেন। বলেন না সুবহান। কত ভালো লাগে আমার নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম। কত ভালো লাগে আমার নাম, আরো ভালো লাগে নবীর।
সালাম নবীর দরুদ সালাম নবীর দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আল্লাহর কুদরত শব্দটা মনে আছে? যেটা মানুষের কল্পনার বাইরে, এটা আল্লাহর, বলেন এটা আল্লাহর। আল্লাহর হাজারটা কুদরতের একটা কুদরতের নাম নবীর মেরাজ। এই যে ভাইজান, আল্লাহর হাজার কুদরতের একটা কুদরতের নাম কি? নবীর মেরাজ। বলেন নবীর ঘটনা বাস্তব। কেমনে হয়েছে আপনার আমার বুঝ জ্ঞানে আসবে না, এটা আমাদের বুঝ জ্ঞানের বাইরে, কম্পিউটারের, বিজ্ঞানের, ইন্টারনেটের, সায়েন্সের। এটা আল্লাহর কুদরতের অংশ। আর আল্লাহর কুদরত যেখানে আসবে, মুসলমানের কাজ হচ্ছে কোন প্রকার দাড়ি কমা ছাড়া মেনে নেওয়া, এটার নাম মুসলমান। এখানে কোনো দাড়িও নাই, কমাও নাই। আল্লাহ বলে যে আমি করছি, আমরা বলো জি আল্লাহ আমরা মানছি। আর একটু জোরে বলেন। ডাক্তাররা গবেষণা করে, পরীক্ষা করে কত কিছু বাইর করছে, হার্ট, কিডনি, এমন তেমন। রূপ পাইছে? রু আল্লাহর কুদরত। আরো জোরে বলেন। পৃথিবী অনেক উন্নত হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কারো রক্ত লাগলে আরেকজন রক্তদাতাকে খুঁজতে হয়। এক ফোঁটা রক্ত এখনো পর্যন্ত কেউ বানাতে, এক ফোঁটা রক্ত কেউ বানাতে, ফুতুল বানায় ফেলছে। হাঁটে চলে সব করে, একজন যায় বলে যে ঠিক আছে, এত যখন করে তার একটু ফেসাব করতে কর। ফুতুলের একটু কি করতে বলে? বলেন বলেন বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। প্রস্রাব যে কত বড় নিয়ামত, যাদের প্রস্রাব আটকায় আছে তাদেরকে জিজ্ঞেস করেন। আমাদের কাছে তো এগুলা কোনো কিছুই মনে হয় না, মামুলি মনে হয়। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন, শুধু আমার শুকরিয়াটা করিস, অস্বীকার করিস না। যাই দিব তাই নিয়ে শুকরিয়া করিস। এক আল্লাহ ওয়ালাকে জিজ্ঞেস করা হচ্ছে, হুজুর সুখ কি? উনি উত্তর দিয়েছেন এক কথা, এই একটা কথার ভিতরে সব কথা বলে ফেলেছেন যেন। উনি বলছেন, আল্লাহ তোমাকে যা দিয়েছে সেটার উপর শুকরিয়া করার নামই হচ্ছে সুখ। হুজুর ধ্বংস কি? ধ্বংস কি? উনি বললেন, লোভ করা, অহংকার করা, হিংসা করা, আমিত্ব করা, এগুলাই হচ্ছে ধ্বংসের কারণ। এই দুইটা কথার ভিতর যেন পুরো জীবন চিত্র সামনে চলে এসেছে। আল্লাহ আমাদেরকে একটু বুঝার, আমল করার, চেষ্টা করার, নিজেকে পরিবর্তন করার অন্তর থেকে তৌফিক দান করুন। আর আসবে, যদি পাওয়াটা বাড়াতে চাই আমাদেরকে একটা কাজ করতে হবে। এক নাম্বার, আমরা যা পেয়েছি যোগ্যতার বাইরে পেয়েছি, আল্লাহর দয়ায় পেয়েছি, সেজন্য বেশি বেশি শুকরিয়া করতে হবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, হা হুতাশ না হ্যাঁ হো করা যাবে, আফসোস করা যাবে, মন খারাপ করা যাবে না, পাওয়ার আফসোস করা যাবে। শুকরিয়াটা বাড়িয়ে দিব, আফসোস করা কমিয়ে দিব। তৃতীয় নম্বর, অন্যের জন্য দোয়া করা বাড়িয়ে দিব। এই তিনটা কাজ, সাথে ইস্তেগফার এবং দরুদ, এই পাঁচটা কাজ ঈমানকে মজবুত রেখে যদি করার মতো করতে পারি, তাহলে দেখব আমরা আমাদের জীবনে এমন এমন জায়গা থেকে রিজিক আসবে, নিয়ামত আসবে, আমরা পেতে থাকবো আর ভাবতে থাকবো, কল্পনা করতে থাকবো, আর আল্লাহর কুদরত অনুভব করে সুবহানাল্লাহ বলতে থাকবো। সুবহানাল্লাহ। আমাদের রবের কাছে অসম্ভব বলে কোনো শব্দ নাই। একটু জোরে বলেন, শেষ ভালো যার সব ভালো তার। আমাদের রবের কাছে অসম্ভব বলে কোনো শব্দ নাই। এরকম একজন রব আমাদের আছে? বলেন না আছে? এরকম একজন রব আমাদের আছে? তাহলে আমাদের আর টেনশন করার
আপনি শুধু মনের মধ্যে এতটুকু বসান, আমার মালিক আছে। এই শুধু এতটুকু বসান, আমার একজন মালিক আছে। আমি বেওয়ারিশ নই, আমি বেওয়ারিশ নই, আমার মালিক হয় না আরো জোরে, আমার মালিক, আমার মালিক, আমার মালিক, আমার মালিক। যেদিন এই শব্দটা মুখ থেকে বলতে বলতে একদিন হৃদয় থেকে চলে আসবে আমার মালিক আছে, সেদিন আপনার মালিক বলবে, বান্দা আমি আছি আজকে থেকে তোর সাথে। ওই ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, হাজার কষ্ট পাওয়ার মধ্যে যখন বলবেন আমার মালিক আছে, আমার মালিক দেখবে, আমার খালিক দেখবে, আমার রব দেখবে, বছর হয়তো অনেক চলে যাবে, কারণ আমাদের কাছে সে পবিত্র জবান নেই, সে অন্তর আমাদের কাছে নেই যেটা ডাইরেক্ট আল্লাহ পাককে রাজি করাতে পারে। কারণ আমাদের হাতে, চোখে, পায়ে, মুখে সব জায়গায় গুনাহ, গুনাহ, গুনাহ আর গুনাহ। এই কথা তো অস্বীকার আমরা কেউ চাইলেও করতে পারবো না। সেই জন্য তওবাটা একটু বেশি করতে হবে, রবের উপর আশাটা একটু বড় রাখতে হবে। রবের রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, রবি বলছেন আমার রহমত থেকে নিরাশ হইস না, পাইলেও নিরাশ হইস না, না পাইলে তো নিরাশ হইছে না, আমার দিকে তাকাই থাকবি, আমার দিকে চেয়ে থাকবি, আমার কাছে দোয়া করতে থাকবি, নবীর প্রেম নিয়ে আমি রব্বুল আলামিনের দিকে তাকাই থাকতে থাকবি। যেই দিন তোর ধৈর্য ধরা, সহ্য করা আমি রবের কাছে পছন্দ হয়ে যাবে, সেই দিন থেকে আমি রব তোর সাথী হওয়া শুরু করব, আমার রহমত তোকে ঘিরে ধরবে। সুবহানাল্লাহ। রব ফেরেশতাকে ডেকে বলবে, ফেরেশতা অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুক, আমি রবের প্রিয় বান্দার লিস্টিতে নাম লেখাইছি আজকে থেকে, একটু খেয়াল রাখিস। এই একটু খেয়াল রাখিস, এই খেয়াল রাখাটা আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাই দিবে। আমাদের খেয়াল রাখা কি 5-10 মিনিট, আমরা মানুষ যখন খেয়াল রাখি কয় মিনিট। অনেক মানুষ মারা যাওয়ার আগে যদি সুযোগ পায়, অনেক আশেপাশের আত্মীয় স্বজনকে বলে, আমি যাচ্ছি আমার ছেলে মেয়েগুলোকে একটু দেখিও, আমার মেয়েটার বিয়ে হয় না, একটু তোমরা মিলে সবাই মিলে বিয়ে দিও, বলে যায়। 3 দিন পরে কারো আর মনে থাকে না। অনেক সময় দেখবেন কোনো অভিভাবক মারা গেলে ওই এতিম বাচ্চা যারা আছে তাদের দায়িত্ব নেওয়ার জন্য 10 জন দাঁড়ায় যায়। হ্যাঁ, পড়ালেখা আমি করাবো, বিয়ে আমি দেব। 40 দিন পরে ঘরে যে বাজার নাই সে খবর নেওয়ারও মানুষ। এটাই দুনিয়ার বাস্তবতা, মেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। আপনি বলবেন যে কেউ আমাকে দেখছে না, তাহলে আমার বাজারটা হবে কিভাবে? আমি আমার ভাই বোনকে শুধু এতটুকু বলবো, আপনার রব আছে, আপনার টেনশন করার দরকার নাই। কারণ রিজিকের দায়িত্বটা আল্লাহ কোনো বান্দার উপর ছেড়ে দেয় নাই। বান্দার সৃষ্টির রিজিকের সম্পূর্ণ দায়িত্ব আল্লাহ নিজের কুদরতি ব্যবস্থাপনায় রেখেছেন। সুবহানাল্লাহ। সেজন্য আপনার রিজিক নিয়ে টেনশন করতে হবে না। আপনি না থাকলে আপনার ছেলে মেয়েরা কি খাবে না খাবে সে ভাবনাই আপনাকে থাকতে হবে না। আপনার আমার কাজ হচ্ছে পরিশ্রম করা, সততার সাথে থাকা, সততার তাকে সাথে চলা, বাকি কাজ সাজিয়ে দিবেন তিনি কে? আর একটু মহাব্বতের আওয়াজে বলেন, বাকি কাজ সাজিয়ে দিবেন কে? সন্তানের জীবন সাজিয়ে দিবেন কে? সন্তানদের খাবার ব্যবস্থা করে দিবেন কে? পরিবারের খাবারের ব্যবস্থা করে দিবেন কে? ওই আল্লাহ আছে, ওই আল্লাহ দেখে, ওই আল্লাহ শুনে, ওই আল্লাহ দিতে পারে। তাহলে আমাদের আর টেনশন করার দরকার